ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সবসময়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হাউ টু মেক শিডিউল পোস্ট অন ফেসবুক পেজ। অর্থাৎ ফেসবুক পেজে পোস্ট দিতে দিতে আজকে মনে হলো যে পোস্টগুলো আমরা করি, যে আপলোড দেই, এগুলি আমাদের নতুন যারা সেলার কিংবা নতুন যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তাদের জন্য তো এটা বেনিফিটেড হতে পারে। তাই চিন্তা করলাম এই ভিডিওতে শেয়ার করি। তাই আমি দেখাতে চাই আজকে কিভাবে একটা ফেসবুক পেজে শিডিউল পোস্ট করা যায়। অর্থাৎ আমাদের ব্যস্ততার কারণে আমরা অনেক সময় ভুলে যেতে পারি, সময় নাও পেতে পারি। সেক্ষেত্রে আমরা যদি অন্তত এক সপ্তাহ এক মাসের পোস্ট যদি মানে আগাম যদি পোস্ট দিয়ে রাখতে পারি, শিডিউল পোস্ট দিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে ওই ব্যস্ততার সময়টুকু আমার ওই বিপদের সময়টুকু তো আমি ঝামেলা মুক্ত অথবা চিন্তা মুক্ত থাকতে পারি। কাজেই এই শিডিউল পোস্ট আমাদের জানা দরকার। তাহলে চলুন স্ক্রিনে যাই, আমরা কিভাবে শিডিউল পোস্ট করতে পারি। ভিউয়ার্স, আপনারা আপনাদের যে কোনো একটা পেজে আসবেন। প্রথমে পেজে আসার পরে আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা ভিডিও আপলোড করে, মানে শিডিউল পোস্ট কিভাবে ভিডিও আপলোড তা আমি দেখাবো শিডিউল পোস্টের মাধ্যমে। পেজে আসার পরে আপনারা এই যে ক্লিক করবেন ক্রিয়েট পোস্ট। এখানে ক্লিক করার পরে বিজনেস সুইটে যাবেন। বিজনেস সুইটে যাওয়ার পরে একটু ওয়েট করেন। এই যে এখানে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে যে পেজটা আসতেছে এই পেজে আপনারা দেখেন এই যে আমাদের পোস্ট করার অপশন। এখানে আমরা টেক্সট লিখবো, এখানে আমরা ফটো অ্যাড করব, এখানে ভিডিও অ্যাড করব। আচ্ছা, এখন আমরা টেক্সট লিখবো। আমি আজকে যে ভিডিওটা পোস্ট করব সেটা হলো হেডিং হবে হাউ টু ফিক্স গুগল সার্চ কনসোল এরর। আমি এটাকে বললাম যে জাভাস্ক্রিপ্ট নট অ্যালাউড। এটা স্পেসিফিক একটা বিষয়টি নিয়ে আমি আপলোড করব। এটা হলো আমার হেডিং আজকের ভিডিওর। তাহলে আমি এখানে ডেসক্রিপশন কিছু লিখতে হবে। ইন ইন দিস ভিডিও you can learn how to fix search console error. How to fix Google Search Console error. JavaScript not allowed. এই জিনিসটা আমি লিখে দিলাম। এখন এটা দেওয়ার পরে আমি চাচ্ছি কিছু হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দিতে হলে এই যে এখানে আপনারা দেখেন আমার কার্সর ফলো করেন। এই যে এখানে যদি আমি হ্যাশট্যাগ দেই, সার্চ করতে বলে, আমি এখানে দিলাম সার্চ কনসোল এরর লিখলাম। সার্চ কনসোল এরর। এই যে দেখেন সার্চ কনসোল, এই যে এখানে আমাকে সাজেস্ট করছে। এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর সার্চ কনসোল, তারপরে সার্চ কনসোল, এই কয়েকটা আমি আপনাদেরকে দেখালাম। হ্যাশট্যাগ কিছু নিলাম আর দেখালাম আপনাদেরকে। এটাকে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই হ্যাশট্যাগ কিভাবে নিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের বিষয় অনুযায়ী, কম্পোনেন্ট অনুযায়ী হ্যাশট্যাগ নিয়ে নেবেন, সার্চ করে নেবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন হ্যাশট্যাগের গুরুত্ব অনেক। আচ্ছা, এটা নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন হ্যাশট্যাগ কিভাবে করবো। আরেকটা হলো ইয়ার ব্যবহার। এই যে
এখানে আপনারা ধরেন আমি এটা ব্যবহার করলাম, এগুলা টেক্সটের সৌন্দর্য বাড়ায় এবং গুরুত্ব পায় বেশি। এগুলো ব্যবহার আপনারা শিখবেন। তারপর আমি এখন ভিডিও আপলোড করব। অ্যাড ভিডিও, আপলোড। এই ভিডিওতে আমি দিব। একটু ওয়েট করবেন, ভিডিও আপলোড হতে একটু সময় লাগে। ভিডিও আপলোড প্রায় শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন বিজনেস সুইটে ইনস্টাগ্রাম সংযুক্ত থাকলে একসাথে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে একসাথে পোস্ট দেওয়া যায়। কাজে আপনাদের যাদের ইনস্টাগ্রাম আছে আপনারা কানেক্ট, এই যে এখানে কানেক্ট ইনস্টাগ্রাম দিলে পরে এই ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, একসাথে দুইটা পোস্ট হয়ে যাবে। ফেসবুক বিজনেস সুইটের এই একটা মানে বাড়তি সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়েছে। এই সুযোগ সুবিধা আসলেও নেওয়া দরকার। যাদের ইনস্টাগ্রামের পেজ আছে তারা এই সুযোগ সুবিধা নিতে পারে। তাহলে আমরা হেডিং লিখলাম, কিছু ডেসক্রিপশন দিলাম। আপনাদের প্রয়োজন মতো প্রোডাক্ট অনুযায়ী ডেসক্রিপশন দিবেন। আমার এই ভিডিওর ভিতরে তেমন কোনো ডেসক্রিপশন আমি দেওয়ার মনে করি নাই, দিলাম না। তারপরে এখানে আমি কিভাবে হ্যাশট্যাগ নিতে হয় সেটাও দেখালাম আপনাদেরকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা এখন শিডিউল পোস্ট দিব কিভাবে, ঠিক না? এটাই আমাদের জানার বিষয়। শিডিউল পোস্ট দেওয়ার জন্য আপনারা এই যে এখানে পাবলিশ আছে, এই পাবলিশের যে ডান দিকে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এই যে দেখেন আপনারা শিডিউল পোস্ট, এই শিডিউল পোস্টে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা দেখতেছেন যে ডেট, যে আপনারা কবে পোস্ট দিবেন, ঠিক না? আপনাদের এখন অনেকগুলো, যখন আপনারা যেহেতু আগাম আমরা এক সপ্তাহটা কিংবা 15 দিনে একটা পোস্ট দিব, সেক্ষেত্রে আপনারা ওইভাবে দিয়ে রাখতে পারেন। আমি যেমন আগাম দিব, কালকের ডেট একটা দিলাম। আজকে এখানে 28 তারিখ, এখানে আমি এই যে 29 তারিখ, কালকে আমার একটা ঝামেলা আছে, আমি সময় দিতে পারবো না হয়তো, এই কারণে আমি এখন এই পোস্ট দিয়ে রাখতেছি। ঠিক আছে, এই যে 28 তারিখ ডেট দিলাম। আমি সময় দিব হলো এখানে 7টা আছে, আমি এটাকে 5টা 46 মিনিট PM, মানে বিকালে আমি সময় দিলাম। এই যে এইভাবে সিলেক্ট করে আপনারা জাস্ট একটা শেপ দিবেন। শেপ দেওয়ার পরে এই যে শিডিউল পোস্ট চলে আসলো। এখন শিডিউল পোস্টে ক্লিক করলে পরে এরা আপনাদের পোস্ট হয়ে যাবে, কালকে ঠিক যথাসময়ে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই এই ভিডিও থেকে কিছুটা হলে বেনিফিটেড হয়েছেন। আশা করি এই ধরনের ভিডিও আপনাদের নতুন সেলারদের জন্য অত্যন্ত কার্যকরী। সবাই তো সবকিছু জানে না। আমি তাই চিন্তা করলাম যে যদি কারো না কারো তো উপকারে আসতে পারে, এর জন্যই ভিডিওটি শেয়ার করলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে বেল আইকনে প্রেস করে দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। তাহলে সবাইকে ধন্যবাদ।